মাওলানা রুমি বলেন যে আমি সেই একজন দেলওয়ালা মানুষকে খুঁজতেছিলাম, কারণ আমি নামাজ পড়ি, আমার নামাজের মধ্যে মজা নাই। নামাজ পড়ি কিন্তু চোখে কি নাই, বোঝেন নাই কথা নাই, পানি নাই। নামাজ পড়ি দিলের মধ্যে খুলুসিয়াত নাই। মসজিদে মুসল্লি কিন্তু বহুত, কিন্তু আদর্শ মুসল্লির অভাব। নামাজি অনেক, কিন্তু হাকিকাত নামাজির অভাব। যার কারণে নামাজ হইতেছে, চুরি হইতেছে, ডাকাতি হইতেছে, জুতা চুরি হইতেছে। এর কারণ কি? হাকিকাত নামাজ মসজিদে হয় নাই। হাকিকাত নামাজ হইলে তাহলে মসজিদের জুতা কখনোই কি হতো না, হারাতো না। মাওলানা রুমি বলেন আমি তখন সেই দেলওয়ালা মানুষকে খুঁজতে লাগলাম। বহুত পেরেশান আমি, কোথায় পাবো সেই হযরতের সাক্ষাৎ। এই জন্য মাওলানা রুমির ভাষাতে বলেন, খুতবা খুদ কামেলেন আশুদ মোল্লায়ে রুম তা গোলামে শামসুত তিবরিজি নাশুদ। আল্লাহু আকবার। বলে আমি খুঁজতে খুঁজতে একসময় শামসুত তিবরিজির কাছে পৌঁছিয়া গেলাম। আমি লক্ষ্য করিয়া দেখলাম হযরত ওযু বানাইতেছেন, কোন আল্লাহু আকবার। আমি তো একজন হক্কানি আলেম, ওই জামানার মধ্যে আমি একজন বড় মাপের আলেম। আমি যখন হযরতকে ওযু বানাইতে দেখলাম, হযরতের চোখের পানি গুনি দর 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 করে জমিনে পড়তেছিল। আমি বলতেছিলাম, হযরত আপনার চোখ থেকে পানি বের হয় কেন? কয় বাবারে, আজকের নামাজের ওযু বানাইলাম, অনেক এর পূর্বের নামাজে ওযু বানাইছি, যেই নামাজের ওযুর পানির সাথে গুনাগুনি গড়িয়া যাইতো, আজকের নামাজে গুনাহ কায়াটে না। আজকে যে ওযু করছি আমি, আমার ওযুর মধ্যে গুনাহ দেখা যায় নাই। নামাজি কারে বলে? আমি আগেই বলি বাবা, মুসল্লির মতন মুসল্লি, শ্রোতার মতন শ্রোতা যদি 10 জন হয় আলহামদুলিল্লাহ, বেশি শ্রোতার দরকার নাই। বরকত যদি আল্লাহ দেয় অল্পতেই দেয়, বেশি লাগে না। লাগে? লাগে না। মাওলানা রুমি বলেন, আমি হযরতের সাক্ষাৎ পেলাম, তার নিকটে গেলাম। হযরত, আমি নামাজ পড়ি, নামাজে খুলুসিয়াত নাই। নামাজ পড়ি, নামাজের মধ্যে মজা নাই। নামাজের মধ্যে চোখে পানি নাই। আমি আপনার কাছে আসছি চোখে পানিওয়ালা নামাজের জন্য। আল্লাহ। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, হযরত আমাকে বললেন, বাজান, আমার কাছে আসতে হলে 2টা জিনিস নিয়ে তোমাকে আসতে হবে, 2টা শর্ত পালন করতে হবে। বলে হযরত কি শর্ত? বলে প্রথম নাম্বার তোমার ইলমিয়াত তোমার বাসায় রাখতে হবে, 2য় নাম্বার খালি হইয়া আসতে হবে। তুমি যেন কিছুই জানো না, তুমি যেন কিছুই বোঝো না। মাওলানা রুমি কয়, হযরত 2টা শর্তে আমি রাজি আছি। এবার কয়, বাজান, রাত্রে বাসায় চলিয়া যাবা, ঈশার নামাজ জামাতে আদায় করবা, এরপর ঘরের মধ্যে যাইয়া জায়নামাজ কাবার দিকে বিছাইয়া 2 রাকাত নফলের জন্য দাঁড়াইয়া যাবা। সেজদার মধ্যে যাইয়া জবান দ্বারা যখন বলবা সুবহান রাব্বিয়াল আলা, আর কল্পনায় কল্পনায় মওলা পাকের কুদরতি 2টা পাও খপ করিয়া চাপ দিয়ে ধরবা। আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ, এই যে তোমার কুদরতি 2টা পাও চাপ দিয়ে ধরছি, অতক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার হইবা না। সেই নামাজের দরকার আমার। অসুবিধা হইতেছে আপনাদের? আমি আগেই বলছি, দীর্ঘ লম্বা চওড়া আলোচনা নাম। এবার মাওলানা রুমি বলেন, ওই দিনকার নামাজের মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আলা বলতেছিলাম, বাজান রে, আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আপনিও নামাজ পড়েন, ইমাম সাহেবও নামাজ পড়ে, কিন্তু যেদিনকার নামাজের মধ্যে খুলুসিয়াত পয়দা হয়, ওই দিনকে মনের মধ্যে আলাদা একটা প্রফুল্লতা বন্ধুরা আমার উদ্বৃত্ত হয়। এবার বলুন তো ঠিক না ঠিক? মনের প্রশান্তিটা বেরিয়ে যায়। ওই দিনকে মন সাক্ষী দেয়, আজকের নামাজ আমার ভালো নামাজ হইয়া গেছে। ওই দিনকে মনের মধ্যে এত মজা আগে জানি না। যেই দিনকার নামাজ ভালো হয়, ওই দিনকার মনের আনন্দ বেশি বেশি ভালো হয়। কথা বলেন ঠিক না? যেদিনকার নামাজ দুর্বল, ওই দিনকার মন মানসিকতাও দুর্বল হয়ে যায়, ওই দিনকার মনের প্রশান্তি বেশি হয় না।
আমার মহাব্বতের বাজান আমার ভাই জানেরা, মাওলানা রুমি বর্ণনা করেন, পরের দিন বেলা 10টার থেকে 11টার দিকে আমি গোসলখানায় গেলাম। এই জন্য মাওলানা রুমির ভাষা বলে, গিলে খুঁজবে দর হাম্মা মেরুজে, গিলে খুঁজবে দর হাম্মায়া মেরুজে, রশিদে আজ দস্তে মাহবুবে বোদাস্তাম। ও বন্ধু, আমি ওই দিনকে গোসলখানায় গেলাম, গোসলখানার মধ্যে গিয়া দেখলাম আমার এক বন্ধুর মধ্যে দিয়া, আমার এক কাছের মানুষের মধ্যে দিয়া এক মুঠো মাটি আমার কাছে আসলো। গিলে খুঁজবে দর হাম্মা মেরুজে, সেই মাটি এত সুগন্ধি, এত মিষ্ক, এত আম্বর। আমি তখন মাটিকে প্রশ্ন করিয়া বসলাম, বধু গুপ্তান কে মেশকিয়া আবিরে, বধু গুপ্তান কে মেশকিয়া আবিরে, কে আজ বুয়ে দেলা ভিজে তুমাস্তাম। আমি তখন মাটিকে প্রশ্ন করলাম, মাটি তুমি বলো, তুমি মেশকো না আম্বর? তোমার মনোহার সুবাসে আমি পাগল হয়ে গেছি, আমি মাতাল হয়ে গেছি। আমার এই কথা শুনিয়া মাটির জবান খুলিয়া গেল, কারণ আল্লাহু আকবার। ও বাজান, এবার আপনারা বলুন তো, মাটি কি কখনো কথা বলতে পারে? কথা বলতে পারে না। মাটির কোনো আওয়াজ নাই, কোনো ভাষা নাই, কোনো কথা বলতে পারে না। পাখিরা কথা বলতে পারে না, গরু বাছুর কথা বলতে পারে না। কিন্তু মুফাসসিরিনে কিরাম লেখেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়ালা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কিরামগণ লেখেন, প্রত্যেকটা প্রাণী কথা বলতে পারে, প্রত্যেকটা প্রাণীর ভাষা আছে, কিন্তু আমি মূর্খ বুঝিলাম না। প্রত্যেকটা প্রাণী কথা বলতে পারে, আমি ওদের ভাষা বুঝি না। যদি সৌদি আরব থেকে কোনো দিনই জামাত আসে, ওরা যে ভাষায় কথা বলবে, আমি আর আপনি শুধু মুখ বেড়া তাকা থাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই। কারণ ওরা কি বলতেছে এই কথাটা আমি বুঝবো না। তাহলে ওদের ভাষা যদি আমি না বুঝে থাকি, পাখালিরা পাখি, গরু বাছুর হাম্মা বলে, পাখিরা কিসবিস করে, ওই কিসবিসের মধ্যে দিয়েই ওদের একটা ভাষা আছে। এই আমার মহাব্বতের বাজান আমার ভাই জানেরা, এই জন্য খেয়াল করতে থাকেন। মাওলানা রুমি বলেন, আমি যখন মাটিকে প্রশ্ন করিয়া বসলাম, বধু গুপ্তান কে মেশকিয়া আবিরে, বধু গুপ্তান কে মেশকিয়া আবিরে, কে আজ বুয়ে দেলা ভিজে তুমাস্তাম। ও মাটি তুমি বলো, তুমি মেশকো না আম্বর? মাটির তখন জবান খুলিয়া গেল, বগুপ্তা মানে গিলে নাসি জেবুদাম, বগুপ্তা মানে গিলে নাসি জেবুদাম, ওয়ালিকিন মুদ্দাতে বাগুল লিশাস্তাম। আমি মাটিকে প্রশ্ন করলাম, মাটি তুমি বলো মেশকো না আম্বর? মাটির তখন জবান খুলিয়া গেল, বগুপ্তা মান গিলে নাসি জেবুদাম। ও রুমি, আমি আসলে কোনো মেশকো না, কোনো আম্বর না, আমি সাধারণ এক মুঠো মাটি। বলে মাটি আবার সুগন্ধি হয় কেমনে? বলে ওয়ালিকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম। বলে দীর্ঘদিন আমি এক ফুলের বাগানের মধ্যে ছিলাম। কারণ আল্লাহু আকবার, কিসের বাগানের মধ্যে ছিলাম? ফুলের বাগানের মধ্যে ছিলাম। আর ফুলের বাগানের মধ্যে থাকার কারণে ফুলের কলিগুলি জড়িয়া জড়িয়া আমি মাটির উপর পড়ত, আমি ধুলাবালির সাথে মিটিয়া যাইত। আর যার কারণে ওই ফুলের সুগন্ধি গুণ আমি মাটির উপর আসর করিয়াছে। জামালে হামনিশিনি দরমান আসর করদ, ওয়াগারনা মান হামা খা কম কে হাসতাম, ওয়াগারনা মান হামা খা কম কে হাসতাম। ও রুমিয়ে, ওই ফুলের, আমি যদি ফুলের বাগানের মধ্যে না থাকতাম, আমি আগের যে মাটি, সে মাটি রইয়া যাইতাম, সুগন্ধি হইতাম না। এই আমার মহাব্বতের বাজান আমার ভাই জানেরা, যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, তাইলে ওয়ালিকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম, এক বাগানের মধ্যে থাকার কারণে যদি বন্ধুরা আমার ফুলের কলি ছড়ার কারণে যদি বাবা ওই ফুলের বাগান যদি ফুলের সুগন্ধে যদি মাটির পর আসর করতে পারে, এবার বলুন তো কোরআনের মজমায় যদি কেউ 2-1 ঘন্টা বসিয়া থাকতে পারে, কোরআন তাদেরকে আসর করতে পারে কি পারে না? এ বাবা, কোরআন যদি আসর করতে পারে, আল্লাহর কোন আশেক আর পাগল আল্লাহর বান্দিরা যদি মাদ্রাসার পরিবেশের মধ্যে 1 থেকে 2টা বছর থাকতে পারে, বাবা আসলে এটা তার নিজস্ব আর ব্যক্তিগত কোনো যোগ্যতা না। ওই কোরআনের মজমার মধ্যে থাকার কারণে, মাদ্রাসার মধ্যে থাকার কারণে, ওই বাগানের মধ্যে থাকার কারণে আলহামদুলিল্লাহ কোরআন তাদেরকে আসর করবে, তাদেরকে আলহামদুলিল্লাহ কোরআনের সুগন্ধি তাদের গায়ের মধ্যে ছড়িয়ে পড়বে। এইরকম 2-4-5 বছর যাওয়ার কারণে আল্লাহু আকবার, তার সিনার মধ্যে কোরআন উঠবে। ও বন্ধু, সময় লাগবে না। ওই পরিবেশে থাকার কারণে সিনার মধ্যে কি উঠবে? কোরআন উঠবে, এবং কোরআন তাকে আসর করবে।
এই মাদ্রাসার একজন তলবে মানে মানে একজন ছাত্রী, একজন আলেম, একজন হাফেজা যদি রাস্তায় বের হয়, গ্রামের একটা মেয়ে যদি ওর সাথে একত্রিত রওনা হয়, দুইজন কি মিশবে? এবার বলেন তো কেন মিশবে না? বলে মাদ্রাসার নূর, মাদ্রাসার সেই সুগন্ধি তাকে আসর করার কারণে ওই গ্রামের মেয়েটাকে ওই নূর আসর করে নাই, যার কারণে দুই ফুল কখনো এক হইতে পারে না। পারে নাই। এ আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, এই প্রসঙ্গে আমি আপনাদের মাঝে আল্লাহু আকবার, আল্লাহু আকবার সূরাতুত তাহার 25 থেকে 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এ বন্ধুরা আমার 6টা আয়াতে কারিমা আমি যদি বিচার বা বন্ধুরা আমার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আলোচনা বন্ধুরা আমার সময়টা একটু লম্বা লাগবে। আর লম্বা সময় যদি লেগে যায়, তাতে কি আপনাদের আপত্তি থাকার কথা আছে? তো আল্লাহ নাই, আপিত্য থাকার কথা নাই। কার কার আপিত্য নাই হাত তোলেন তো দেখি। কিন্তু হাত তো ঢিলা দেখতেছি। আল্লাহু আকবার। ওই পেছনের ভাইরা একটু সামনে আগে আসেন তো, একটু মানে মিল করে বসেন তো, ওই ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে দেন। আমি তো বলছি যে বেশি ছড়ানো দরকার নাই, টাইট হয়ে বসেন, অল্প বসেন, ওর মধ্যে আল্লাহ প্রদত্ত নিয়ামতের নূর ঢুকতে থাকবে, আল্লাহর রহমত আর বরকত সেই জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ ছড়ায়া দিতে থাকবে, যার কারণে মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য মজমার মধ্যে সবসময়ের জন্য গায়ের সাথে গাও মিলিয়ে বসা। আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, মুফাসসিরিনে কেরামগণ মাযহারির মধ্যে লেখে, হাওয়াতিবুল জান নামক গ্রন্থের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন। অনুরূপভাবে বাবা আম্বারুল আযকিয়া বিহায়াতি আম্বিয়া নামক কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন। মাদারিজুন নবুওয়াতের মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিসিন দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 6টা দোয়া করলেন। আওয়াজ দিয়ে বলুন বন্ধুরা, কয়টা দোয়া করলেন? 6টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া করলেন, রব্বি শরহ লি সাদরি, মাবুদ আমার সিনাকে আপনি বড় বানাইয়া দেন, আমার সিনাকে আপনি প্রশস্ত করিয়া দেন। 2 নাম্বার দোয়া করলেন, ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে আপনি সহজ করিয়া দেন। এই বন্ধুরা আমার মুফাসসিরিনে কেরামগণ লেখেন, পয়গম্বর মুসা কাজকে সহজ করার কথা কেন বললেন? বলে এই কাজকে সহজ করার কথা এজন্য তিনি বলছেন, আল্লাহ আমার নামাজ সহজ করিয়া দেন, আমার ইবাদত সহজ করিয়া দেন, আমার দুনিয়ার কাজ সহজ করিয়া দেন, আমার নামাজকে আপনি সহজ করিয়া দেন, আমার দিনকে আপনি সহজ করিয়া দেন, আমার দাওয়াতকে আপনি সহজ করিয়া দেন। সহজ যদি হইয়া যায় কষ্ট হবে না। যাদের জন্য নামাজ সহজ হয়েছে তারা নামাজ পড়ে, কঠিন যাদের জন্য হয়েছে তারা নামাজ পড়ে না। যাদের জন্য ওয়াজ শোনা সহজ করে দিয়েছেন আল্লাহ, তারা ওয়াজ শুনতেছে। যাদের জন্য কঠিন হয়েছে ওরা মেলা থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? অনুরূপ ভাবে রমজান মাসের রোজা, একজন কাবু লেকলেকা ক্যাটকাটা মানুষ, এই কাবু মানুষটা রমজান মাসের রোজা রাখলো, আর একজন মোটা রাখতে পারলো না। কথা বলেন ঠিক না ঠিক? যদি মোটাকে জিজ্ঞাসা করেন, এ মোটা তুই রোজা রাখিস নাই কেন? মোটা আপনার প্রশ্ন জবাবে বলবে, বাবা পেটের মধ্যে গ্যাস খালি বক বক করতেছে। এর দ্বারা বুঝতে হবে আল্লাহ পাক ওই কাবুর জন্য রমজানের রোজা সহজ করছে, আর মোটার জন্য আল্লাহ কঠিন করে দিছে। এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ায়াসসির লি আমরি, মাবুদ আমার কাজকে আপনি সহজ করিয়া দেন, আমার নামাজকে আপনি সহজ করিয়া দেন, আমার দাওয়াতকে আপনি সহজ করিয়া দেন। 3 নাম্বার দোয়া করলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ইয়া আল্লাহ আমার জিহ্বার জড়তা আপনি দূর করিয়া দেন, আমার জিহ্বার সমস্যা আপনি দূর করিয়া দেন। ইয়াফকাহু কওলি, মানুষ যেন আমার কথা বোঝে। এবার 5 নাম্বার দোয়া করলেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। এবার 5 নাম্বার দোয়া করলেন, আল্লাহ আমার বংশের ভিতর থেকে যোগ্য একজন প্রতিনিধি নির্বাচিত করিয়া দিন। আর 6 নাম্বারের দোয়া, ও আমার মহাব্বতের বাবারে হারুন আকি, সেটা যেন আমার ভাই হারুন হয়। কারণ আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের জন্য দোয়া করা পয়গম্বরি সুন্নাত। আমরা নিজের জন্য দোয়া করি, আমার ভাইয়ের জন্য দোয়া করি না।
আমাদের অভ্যাস নিজের জন্য দোয়া করে, আল্লাহ আমার সংসার বড় করে দেন, টাকা পয়সা বড় করিয়ে দেন, আমাকে ভালো খাবার দিয়ে দেন, আমাকে গাড়ি বাড়ি করিয়ে দেন। কিন্তু আমার ভাইয়ের কথা আমি কখনোই বলি নাই। কিন্তু পয়গম্বর মুসা কি বললেন? হারুন আখি, আল্লাহ সেটা যেন আমার ভাই হারুন হয়। আল্লাহ পাক তখন ঘোষণা দিলেন, এ আমার পয়গম্বর মুসা, আমি তোমার এই 6টা দোয়াকে কবুল করিয়া নিলাম। তোমার ভাইয়ের জন্য দোয়া করছো, কবুল করিয়া নিলাম। শুধুই কবুল করলাম না রে মুসা, তোমার ভাই হারুনকে আমি নবুয়াতি দান করিয়া দিলাম। তোমার কথা গুনি বলিয়া দিবে, সময় লাগবে না। এ মুসা, তুমি যে কথাগুলি বলার ইচ্ছা পোষণ করেছিলে, ওই কথা তোমার বলতে হবে না। তোমার জবান থেকে, তুমি দিল থেকে কথাগুলি স্মরণ করিবা। আর হারুনের জবানটাকে আমি আল্লাহ মাউকা হরেন বানাইয়া দিলাম। তোমার দিল থেকে যেই কথাগুলি উৎপত্তি হবে, আর হারুনের জবান থেকে তার সাউন্ড বের হবে। কোন আল্লাহু আকবার। এরে মুসা, সময় লাগবে না।